আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমরা সকলেই জানি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে গোটা এক মাস রোজা ফরজ করেছিল। সেই রমজান মাস আস্তে আস্তে আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। আর কয়েক ঘন্টা বাদেই আমাদের কাছ থেকে এই রমজান মাস বিদায় নিয়ে চলে যাবে। আমরা এক মাস ধরে 30টি রোজা পূর্ণ করলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই ক্ষমতা দিয়েছিলেন, তাই আমরা সকলেই মিলে কম বেশি প্রত্যেক মুসলমান এই রোজা পালন করেছে। আজকে সেই রমজান মাস বিদায় নিতে চলেছে। রহমত, মাগফিরাত, দোজখ থেকে মুক্তি সব কিছু আমাদের ছেড়ে চলে যাচ্ছে। এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে একটা খুশির দিন দিয়ে থাকে, ওটা হলো ঈদ উল ফিতর। অর্থাৎ আগামীকাল আমরা ঈদ উল ফিতরের দিনটা পাবো, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। এই ঈদ উল ফিতরের কয়েকটি কাজ রয়েছে আমাদের করণীয়, সেগুলো আমাদেরকে ফলো করতে হবে। সেগুলো হলো সুন্নত, আল্লাহ রসুল যেগুলো করেছেন সেগুলোকে আমাদের ফলো করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে ঈদের দিন তিনি সকাল সকাল উঠতেন, উঠে জামাতের সহিত ফরজ নামাজটা আদায় করতেন। তারপরে ঈদগাহর ময়দানে যাওয়ার আগে তিনি উত্তম রূপে গোসল করতেন এবং উত্তম রূপে একটা পোশাক পরিধান করতেন, যেটা সব থেকে প্রিয়, সেই পোশাকটা তিনি পরিধান করতেন। তারপরে তিনি 3টে খেজুর খেতেন। তারপরে তিনি খেজুর খাওয়ার পরে এই একটা যে সুন্নত খেজুর খাওয়া, খেজুর খেয়ে তারপরে আমাদেরকে ঈদগাহর ময়দানের দিকে যেতে হবে। ঈদগাহর ময়দানে যাওয়ার সময় আমাদের একটা দোয়া পড়তে হবে, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই তাকবীর বলতে বলতে ঈদগাহর ময়দানে প্রবেশ করবে। আল্লাহ রসুল বলেছেন ঈদগাহর ময়দানে এক রাস্তা দিয়ে যাওয়া এবং অপর রাস্তা দিয়ে ফিরে আসা, এটা হলো আল্লাহ রসুলের অপর এক সুন্নাত। ঈদগাহর ময়দানে যাওয়ার আগে সদকাতুল ফিতর আমাদের আদায় করতে হবে, যেটা আমরা ফিতরা বলি। এটা অনেকের ভুল ধারণা রয়েছে, দেখবেন যে ঈদের নামাজ পড়ার পরে অনেকেই এই সদকাতুল ফিতর দিয়ে থাকে, কিন্তু না, এই সদকাতুল ফিতর দেওয়ার সময় হলো আপনি ঈদগাহে যাওয়ার আগে, ঈদের নামাজ পড়ার আগে আপনাকে দিতে হবে। এটাই হলো সঠিক নিয়ম। আর ঈদগাহে যাওয়ার আগে বাড়ি থেকে 3টে খেজুর কিংবা কিছু মিষ্টি জাতীয় জিনিস খেয়ে ঈদগাহর ময়দানে আসতে হবে। সকলের সঙ্গে হাসি মুখে থাকতে হবে। ঈদের দিন একে অপরের অভ্যন্তরণা জানাবে, আপনারা ঈদ মোবারকও জানাতে পারেন। ব্যাস, এইগুলো আপনার ঈদের দিন করণীয়। এইগুলো আপনাকে অনুসরণ করতে হবে, এইগুলো অনুকরণ করতে হবে, যেগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন। আমরা তিনারই উম্মত, আমাদেরকেও সেই কাজগুলো করতে হবে। ঈদের দিন সকলেই খুশি মুখে থাকবেন, সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন, ভাই বোন আত্মীয় স্বজনদের নিয়ে খুশি মুখে একসঙ্গে সকলে ঈদ উদযাপিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া আলাইনা ইল্লাল বালাগ।